এমন একদিন যায়নি যে আমি স্বপ্ন দেখিনি তোকে নিয়ে। হ্যাঁ, মৈনাকদা খুবই ডেডিকেটেড, সত্যি কথা বলতে খুবই নিরীহ, নিষ্পাপ, খুবই অনেস্ট। কিন্তু হ্যাঁ, আমি সত্যি একটু ফোনের থেকে আলাদা হয়ে থাকতে পছন্দ করি। আমরা নারীর টানটাকে কখনোই অস্বীকার করা যায় না। আমি রেগে থাকি, বিরক্ত হয়ে থাকি, চুপ করে থাকো, কিন্তু সার্থক চলে গেল দিল্লি, আমার ঘর হয়ে গেল খালি। হ্যালো, ওয়েলকাম টু উই স্পট ইউ। আমি সুচরিতা, আর আজকে আমরা আছি মিঠিঝোড়ার সেটে না ঠিক মেকআপ রুমে চলে এসেছি, আর এসেই দেখছি যে একটা হাড্ডাহাড্ডি ঝগড়াঝাটি শুরু হয়ে গেছে। মানে এই সুইট ফেসটা করার মানে কি ঝগড়াঝাটি হচ্ছে না, এটাই বোঝানো? হ্যাঁ, আমাদের বন্ডিং কতটা স্ট্রং, ভীষণ স্ট্রং। হ্যাঁ, ভীষণ স্ট্রং। সোকে একদম চেপে দিয়েছে ওইদিকে। না না বাবা, আমার পাশে বসে না। আমি দেখলাম কিন্তু দূরে দূরে বসেছিল। হ্যাঁ, আমি পাশে বসলে ওখান থেকে উঠে চলে যায়। খবর পেয়েছি তুই নাকি কামড়াচ্ছিস, তাই জন্য। খবর পেয়েছি আমি যে তুই নাকি কামড়াচ্ছিস, তাই জন্য ভয়ে আমি। প্লিজ ভয় পেও না। ভয় তো তুই পাচ্ছিস কদিন ধরে। কি একটা সিনেমা দেখেছিস? আরে কি করবো, আমার এটা হ্যাঁ, আমি একটু বেশি ভয় পাচ্ছি সবকিছুতে, কারণ আমি রিসেন্টলি ওই ফাইনাল ডেস্টিনেশন দেখে এলাম, আর বাবার তারপর থেকে আমি ট্রমাটাইজ হয়ে আছি। ট্রমাটাইজ আমি এমনি হয়ে যাই ফাইনাল ডেস্টিনেশন দেখে, আমি জানি ট্রমাটাইজ হয়ে যাবো, তাও আমি সিনেমাটা দেখি। অনেক ইন্টারভিউ সব শুরু হয়ে যেত, এক নিঃশ্বাসে বলিস না, অনেক টাইম আছে, তোরে বল। মানে এই যে কামড় দেওয়ার অভিযোগটা উঠলো, এটা কি মানে কোথাও হয়েছে সত্যি? না, এটা নিজের মনে বোধহয় স্বপ্ন দেখেছিল, আমাকে নিয়ে তো স্বপ্ন দেখছে, তাই জন্য। এমন একদিন যায়নি যে আমি স্বপ্ন দেখিনি তোকে নিয়ে। কি স্বপ্ন দেখছো তুমি? এই কামড়াচ্ছে, তাড়া করছে, মারছে, এইসবই। সারাদিন তোকে মারি? ভালো কিছু না, থ্রেড দিচ্ছে আমাকে মার কুটে বললো, থ্রেড দেয় তোমাকে। মানে ভালো স্বপ্ন দেখছো? বলো আমি ভালো, বলো। আমি হ্যাঁ ভালো, খুব ভালো। কেন এই যে এখন রিঅ্যাকশন সেম দিয়ে রেখেছে। এই যে তুমি বললে থ্রেড দেওয়ার পরে খুবই ভালো, মানে নিরীহ যাকে বলে, মানে মুখ থেকে কথা বেরোয় না, বল স্রোত বল। তারপর সেদিন যেটা শিখিয়ে দিলাম ওটা বলো। কোনটা শিখালি? যে আমি নম্র, ভদ্র, সভ্য। হ্যাঁ, আচ্ছা এইগুলো কি মানে শিখিয়ে দিয়েছে জন্য বলছো? না, এগুলো কখনো কখনো বিশ্বাস করি, কখনো আবার করি না, কিন্তু ঠিক করে বলো। হ্যাঁ একদম। এই থ্রেড দিচ্ছে এখন বলতেই হবে। না থ্রেড না, মানে এরকম একটুখানি মৈনাকদাকে মনে করিয়ে দিতে হয় মাঝে মাঝে, ভুলে যায় তো। এতটাই আর কি ভদ্র, সভ্য আর শান্ত। আর কি ছিল জানো? অনেক কিছু। নিষ্পাপ। আর মৈনাকদা কেমন? এটা তো শিখিয়ে দেওয়া হয়নি। মৈনাকদা খুব ভালো, মানে এত ভালো মানুষ না। উফ বাবা, রিঅ্যাকশনটা সামনে দে, ওইদিকে সাইডে কেন, ক্যামেরা দেখতে পাচ্ছেন? হ্যাঁ ভালো বলছে, রিঅ্যাকশন খুব ভালো, খুব নিষ্পাপ, নিরীহ। না মৈনাকদা সত্যি খুব ভালো, মানে বলতে গেলে নিষ্পাপ, নিরীহ। নিষ্পাপ একদমই নয়, নিরীহ তো নয়। এটা আমি নই। নিষ্পাপ, নিরীহ তো তুই। সারাক্ষণ বিরক্ত করে, অ্যাকচুয়ালি খুব ইরিটেটিং, খুব ইরিটেটিং। দম নিয়ে নিতে বল। হ্যাঁ, মানে এইটুকুনি বললাম তো, খুব ইরিটেটিং, এটাই একটা সমস্যা। হয়ে গেল এইটুকু? 1 বছরের উপরে সহ্য করতে হচ্ছে। উফ বাবা, 8 মিনিটের সিন, এত কম ডায়লগ বললে হবে না। আজকে 1 বছর ধরে সহ্য করতে হচ্ছে বললে? 1 বছরের একটু বেশি, 3-4 মাস। এই মারামারি করছো, খুনসুটি করছো, একজন আরেকজনকে এটা শিখিয়ে দিচ্ছ, স্ক্রিপ্ট তৈরি করে দিচ্ছ নিজেদের মধ্যে। তো দুজনের একটা ভালো গুণ বলো, একটা খারাপ গুণ বলো। ভালো গুণ বলবো আমি, মৈনাকদা খুবই ডেডিকেটেড কাজের দিক থেকে। যদি পার্সোনাল দিক থেকে আমি নিজের হয়ে বলি তাহলে আমি বলবো স্ক্রিপ্ট আমাদের দরকার হয় না। মানে আমাদের একটা এত ভালো বন্ডিং, মানে মৈনাকদার এত ভালো একটা মানুষ যে ওরকম একটা বন্ডিং তৈরি হয়ে গেছে কি স্ক্রিপ্ট আমাদের দরকার হয় না। রিয়েল লাইফে আমাদের ভালো বলেছি, কালকে খারাপ বুধবারে। সত্যি কথাটা মানে ওই স্ক্রিপ্ট তৈরি করে নেওয়া, ওই বিষয়টা মানে রিয়েল লাইফে আমরা তো মানে এমনি কথা বলতে এই টপিক থেকে ওই টপিক, মানে এত ফ্রিলি আমরা কনভারসেশন করতে পারি। মানে খুব ভালো, মানুষটা খুব ভালো, তাই জন্য বন্ডিংটা প্রথম থেকে ডান্সের মাধ্যমে বলে দিল ফ্রিলি আমরা
মৈনাকদা কি নিতে পারছে না কথা? মৈনাকদা না, ডান্স হচ্ছে না, seriously, মানে এত ডান্স করতে ভালোবাসে, গান গাইতে ভালোবাসে না, সারাক্ষণ ডান্স আর গানের মধ্যেই থাকে। ভাবতে পারছি না, গরম লাগে। তো ওই গানটা গেয়ে দাও তুমি যখন। না আমি গান গাইতে পারবো না, আমার গলা আজ বসে আছে। খুব ভালো গান গায়, প্রত্যেকটা ইন্টারভিউতে গায়, কিন্তু তোমারটাতে বলছে গাইছে গাইবে গেছে, তাই জন্য আমি গাইবো না এখন। গাইলে চার্জ করব। আমাদের ইন্টারভিউতে নেচে দেখাবে। হ্যাঁ আমাদেরটাতে নেচে। তুই ও খুব ভালো ডান্স করে, এটা ইচ্ছে করে বলা হচ্ছে, এটা কিন্তু ইচ্ছে করে বলা হচ্ছে। 10-12টা ডান্স তুলে নিয়ে পারফর্ম করতে পারি। মিথ্যে কথা, মিথ্যে কথা, মিথ্যে কথা। আমি পারবো না, আমি দেখো বলবো। তুমি ডান্সার নাও? ছিলাম, আমি নন ডান্সার। তাই জন্যই বেশি তোর প্রতিভা আছে। প্রতিভা বাবা, কঠিন বাংলা। হ্যাঁ আমি ডেডিকেশন বললাম, তুমি প্রতিভা। কোন কথা ছিল আমরা মিস করে গেলাম স্রোতের নামে একটা ভালো। হ্যাঁ ভুলে গেছিলাম। এইটাই বলছি না, স্রোতের নামে একটাই বল ভালো কথা, অনেকগুলো আছে। তুমি এক বছরে যদি 365টা বলতে পারো। হ্যাঁ 365 খুব ভালো মেয়ে, মানে এখনকার দিনে আমি বলছি ও খুবই, এখনকার দিনের মেয়েদের মধ্যে বলছি ও খুবই ভালো, মানে এখন মানে বিহেভিয়ারের দিক থেকে বলছি, তারা বলতে দিচ্ছে না, তাহলে আমি বলবো না, তাহলে আমি বলবো কমপ্লিমেন্ট দিচ্ছে, নেবে না, কমপ্লিমেন্ট নেয় না আবার। মানে এখনকার যুগে মানে আমাদের জেনারেশন বলছি বা ওদের জেনারেশন, তো আমার থেকে অনেকটাই ছোট, তো সেই দিক থেকে ও খুবই নিরীহ নিষ্পাপ, সত্যি কথা বলতে খুবই নিরীহ নিষ্পাপ, খুবই অনেস্ট অ্যান্ড খুবই বলবো কি সবাইকে রেসপেক্ট দিতে জানে। তুমি বাকি যে মেয়েগুলোর সাথে মেশো তাদের মতো সবাই ভালো বলবে মেয়েগুলোর সাথে তুই বলে যা, তবু আমি তো ভালোটা বলবো। হ্যাঁ বলবো। তো খুবই ভালো মেয়ে, আর খুবই এমন নয় ওকে কিছু বলা হয় না, ভেবে চিনতে বলতে হয় কাউকে ভেবে চিনতে বলতে, ওর ক্ষেত্রে তাই না, একদম না ভেবে চিনে যা ইচ্ছে আমি তাই বলি, যত খুশি অপমান করি ও কোনো কিছুতে মানে গায়ে মাখে না আর কি, সবাইতেই সবসময় স্মাইল করছে, খুব ভালো মেয়ে অ্যাকচুয়ালি। আর ডে 1 থেকে আমরা এতটাই কমফোর্টেবল ছিলাম, অনেকটা বলতে হচ্ছে তো, ডে 1 থেকে অনেকটা ভালো বলছি, 365 তো ডে 1 থেকে কখনো মনে হয়নি যে আমাদের মধ্যে কোনো, তারপর ডে 2 তে মনে হয়েছে, বল না একটু বল না, অনেক তো বলছি বল। তারপর পুরো আমি তো আমারটা বললাম, আমারটা শর্টে ছেড়ে দিয়েছি, আমি কত লম্বা করে একটা স্পিচ দিচ্ছি, তো বলেছিলি লম্বা করে বলতে হবে। হ্যাঁ তো ডে 1 থেকে আমাদের বন্ডিংটাই এরকমই ছিল, মানে না বাবা এর সাথে কোনো কথা বলা যাবে না। ডে 3 তে আমার মনে হয়েছিল বাবা খুব বকবক করে আমাকে এর সাথে বকবক করতে হবে, খুব টাফ কাজ, কিন্তু তবুও আর কি হারলে চলবে না, চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমি শুনেছিলাম মৈনাকদা নাকি শান্ত, মানে কাজ করার আগে হ্যাঁ ছিলাম মৈনাকদা খুব, কিন্তু এখন নিজেকেই নিজে দেখে বিশ্বাস করতে পারি। আমি তো আবার ভেবেছিলাম আমি তো এত কথা বলি, তো মৈনাকদা যদি শান্ত হয় তাহলে হয়তো আমাকে একটু চুপচাপ থাকতে হবে, সিনের আগে একটু সিরিয়াস থাকতে হবে। তারপর দেখলাম কোনোদিনও কোনো শান্তর একটা লক্ষণও দেখতে পেলাম না। হ্যাঁ তো সেটা তোর পাল্লায় পড়ে, তোর সাথে কথা বলতে গেলে আমাকেও কথা বলতে হবে। প্রথম দিন দেখলাম না আমার পাল্লায় পড়েছে একটু, প্রথম দিন আমি বুঝে গেছিলাম আর তো ফার্স্ট লেভেল খুব শান্ত, তাই দেখেছি ঝগড়া করছে কেউ, আমি ঝগড়ুটে না বললে না ভালো ঝগড়ুটি, তুমি বললে না ভালো নিষ্পাপ নিরীহর সাথে ঝগড়ুটি জায়গা করে, আমি এটা বললাম খুব ভালো মেয়ে এক কথায়, ব্যাস। আর আমি এর বেশি 365 দিন আর হলো না। এবার বলো একটা খারাপ। কি বল? খারাপ হলো সবসময় মনে করে আমি স্বার্থপর। এই যে রিসেন্ট এটা বলেছি আমি নাকি স্বার্থপর, তা কি বলবো, আমি বলবো কারণগুলো এবার কি, ও শুরু যখন করেছি আমি বলি, বলো ফ্লোরে থাকলে মৈনাকদা তখন মৈনাকদা ব্যাস, এইখান থেকে বেরিয়ে গেলে তখন মৈনাকদা কে, এইটা না প্রত্যেকটাতে মানে প্রত্যেকটা সবাই বলছো তো, এবার সবাই আমাকে ভাববে এরকম স্বার্থপর আমি যেটা সত্যি সেটা বলতে হবে, আমি সত্যির পথে হাঁটি। তো হ্যাঁ আমাকে বলেছে আমি স্বার্থপর, ওটা আমাকে খুব হার্ট করেছে, তারপর থেকে আর ওইটাই একমাত্র খারাপ দেখতে পেয়েছি। আমি ওকে জিজ্ঞাসা করেছি কেমন আছিস তুই, ঠিক আছে বলছি ভালো আছি, আমি এটা বলেছি। 3 দিন পরে গিয়ে বলছে হোয়াটসঅ্যাপের কথা বলছি, 3 দিন পরে মৈনাকদা এই লাইনারটা এসছে, এইটা তোর উত্তর। তাহলে আমি তাকে কি বলবো? স্বার্থপর বলে না, এটাকে বলে আমি অ্যান্টি সোশ্যাল তো নেই। ও এখন তো ওই নিয়েই চলছে, সারাক্ষণ এটাই বলছি। আমার মেজদি ভাইকে তুমি কোনো দোষ দেবে না। হ্যাঁ 2 দিন আগে মেজদি ভাই এত খারাপ ছিল, এখন আমার মায়ের পেটের বোন, এখন আমি কে ভাই সার্থক, হ্যাঁ এখন কি আমি আমার
দিদি, আমার মেজদি ভাই, আমি বাঁচাবো আমার ঠিক মেজদি আছে, ভাইকে। তুই অনেক কথা বলো মেজদি। আগে বোন না আগে স্বামী বলো তো? মেজদি ভাই মানে এটা কম্পেয়ার করা যায় না, মানে স্বামী তো আছেই, ভালোবাসি পরে, কিন্তু নারীর টান, যেটা আমি সিনেও বলেছি, নারীর টানটাকে কখনোই অস্বীকার করা যায় না। আমি রেগে থাকি, বিরক্ত হয়ে থাকি, চুপ করে থাকো, রেগে থাকি, বিরক্ত হয়ে থাকি মেজদি ভাইয়ের ওপর। কি সবাই চুপ, নারীর টান বলো, ভারী লাগছে। হ্যাঁ মানে লিটারালি আমার যেহেতু নিজের বোন আছে, আমি তো বুঝি বিষয়টা কি, যেই আসুক, বর আসুক, মানে সবাই, মানে লাইফে যেই আসুক, বর আসুক মানে হচ্ছে আবার নিজের আসুক মানে বলতে, হ্যাঁ মানে ওটাই বলছি কি, এখনো তো বিয়ে হয়নি আমার, প্রেমিক যদি আসে আমার জীবনে কোনোদিন, বিয়ে হয়নি, স্রোতের কথা বলছি না, নিজের বলছি, আমি বলছি কম্প্যারিজন, মানে আমার জীবনে প্রেমিক আসুক বা যে কোনোদিনও যদি স্বামী আসে, যেটাই হোক, প্রেমিক আসুক, আবার কোনোদিনও যদি স্বামী বলছে, খুব গরম লাগছে। হ্যাঁ মানে আমি বলেছি আমি বিয়ে করবো না, তাই জন্য। কোনোদিনও যদি আসে কুমোরটুলি থেকে বানাবে, শাট আপ, এই জন্য বিরক্ত লাগে, এইটা মানে সবাই দেখতে পায়, কিন্তু তুমি আমাকে বিরক্ত করো, লিটারালি তুমি আমাকে ইরিটেট করো, মানে পোক করে করে ইরিটেট করো, এটা এমন করে কি দেখলে তোমাকে ইরিটেট করে দাও, আমি এরকম বিহেভ করিনি, সবাই আমাকে উইয়ার্ড ভাবে। হ্যাঁ কোয়েশ্চেনটা এটাই ছিল কি আমার দিদি তো মানে ওই নারীর টানটাকে কিছুতেই অস্বীকার করা যায় না, তাই কম্প্যারিজন হয় না বর আর বোনের মধ্যে। বর কি বলছে? বর আমার কই আমার প্রেমিককে খুঁজে পেলে? বর তো পাগল হয়ে গেছে, বর কি মানে বর চাইছে যে ওকে গুলি করেছে সেটা জানতে পেরে গেছে, সেটা ওর মেজদি, তো তাকেও শেষ করে দিতে চাইছে। আমার বউয়ের দিকে যে কোথায়, তুমি তো আমার প্রেমিককে খুঁজছিলে, পেলে খুঁজে প্রেমিক বোকার মতো সন্দেহ করেছে, বোকার মতো সন্দেহ করেছে, কিন্তু তারপর যখন জানতে পেরেছে যে এটা ওর মেজদি করেছে, মানে ও চাইছে একদম ওদেরকে শেষ করে দিতে। এই নিয়ে আর কি স্বামী স্ত্রীর মধ্যে চলছে। আমি কোনোদিনও ক্ষমা করবো না, তুমি আমাকে সন্দেহ করেছো, সন্দেহ। হ্যাঁ কি দেহ কার দেহ? সন্দেহ? তোমার দেহটা এখানেই পড়ে থাকবে আমি বলে দিলাম, কিন্তু এই ওপেন থ্রেড দিয়েছে, দেহ পড়ে থাকবে, এই দেখো, এই যে কাট করে হাইলাইট করা হোক না প্লিজ, এটাকে এডিট করে বাদ দিয়ে দাও হোক। ভায়োলেন্স না আমি খুব নিরীহ নিষ্পাপের বোঝা যায় না। আচ্ছা স্রোত তো মন্দ বললো তোমার নামে একটা, এবার তুমি বলো দেখি একটা। কি বলবো আমি আমার খারাপ একটা তো বলে দিলাম যে চিনতে পারে না পরে, ওটা খারাপ গুণ আছে, এটা ও স্বীকার করুক কি অস্বীকার করুক, ও হচ্ছে ফোনে অ্যাক্টিভ থাকে না খুব একটা। খুব দরকার থাকলে, যখন দরকার পড়ে মানুষের, তখন তো প্রয়োজন পড়তে পারে, তখনও ফোন দরকার পড়লে আমি যদি ধরো দরকার পড়লে তো প্রয়োজন পড়তে পারে, হ্যাঁ দরকার পড়লে এডিটে বাদ দিয়ে দেবে, এই আমি যদি ধর ওকে খুঁজতে গেছি ওর বাড়ির সামনে, তোর বাড়ির অ্যাড্রেস খুঁজে পাচ্ছি না, আমাকে বল, আমি ফোন করেই যাবো, ও আর অ্যাড্রেস বলবে না, ও সারা রাত আমি ওখানে দাঁড়িয়েই থাকবো, হয়তো রাত্রিবেলা আমার বাড়ির অ্যাড্রেস খোঁজো, আরে সন্ধ্যেবেলা আসবো, তুই রাত্রিবেলা আমার বাড়ির অ্যাড্রেস খোঁজো, সন্ধ্যেবেলা আমি আসবো, তুই তো ফোন ধরবি না, ফোন ধরতে না ধরতে রাত্রি হয়ে যাবে, তারপর আমি কি করব, ক্যাব বুক করবো, বাড়ি ফিরে আসবো, পুরো গল্পটা কমপ্লিট করতে দে। ঠিক আছে, মানে এরকমই ফোন ধরে না, এটাই বলতে চাইছি। না আমি ফোন ধরি, আর তো অনেক কিছু তখন ফোনটা ধরি, খুব দরকার ফোনটা ধরে, কিন্তু হ্যাঁ আমি সত্যি একটু ফোনের থেকে আলাদা হয়ে থাকতে পছন্দ। শুধু লাইনার এসছে ওইটুকু, সিনটা কিন্তু আমার সাথেই করতে হবে তোমাকে, হ্যাঁ মনে রাখবে। বাবা আছে, পিসি আছে, পরের দিন হ্যাঁ ওই জন্যই আমি আর কি মুখ বুঝে সব সহ্য করি। মান অভিমান চলছে, হ্যাঁ মান অভিমান চলছে বলতে এবার অভিমানের পর্যায়টা পেরিয়ে গেছে, এখন সোজা রাগ চলছে। কোন দিন আমরা শান্তিভাবে কিছু মানে শান্তি আমাদের জীবনে, আমাদের প্রেম হওয়ার আগে থেকে আমাদের রাগ চলছে, রাগ এতটা রাগ অনুরাগ চলছেই। এই না এটা বলো না, আমাদের কি বলে কিটা, অন্য সিরিয়ালের নাম চলে আসছে, চুপ করো, ওটা উল্টো না, রাগে অনুরাগেই তো, ওটা অনুরাগের ছোঁয়া, ওইটা বলছি, এদিকে বাদ দিয়ে দেবে, নামটা বলছি তো কি আছে, প্রমোশন হচ্ছে, প্রমোশন করছে, প্রমোশন শুধু মিঠি জোড়া দেখবেন প্লিজ, আর দেখতে থাকবেন আমরা কেমন ভাবে ঝগড়া করি, হ্যাঁ মারামারি করি, হ্যাঁ সিনেও করি, সিনের বাইরেও করি, হ্যাঁ সিনের বাইরেও করি, এক্স্যাক্টলি। কিন্তু দর্শকরা তো ভালোবাসা দেখতে চায়,
আরে ভালোবাসার অনেক মিষ্টি মিষ্টি সিন করছি আমরা, যেটা তুমি তোমার দিল্লি চলে যাওয়ার সিনটা খুব চলে যা কি রে, তো কালকেই টেলিকাস্ট হয়েছে। হ্যাঁ দর্শক দেখেছে দিল্লি চলে যাওয়ার সিন। চলে যাওয়ার আগে একটা মিষ্টি স্বামী স্ত্রীর মধ্যে একটা মিষ্টি মুহূর্ত তৈরি হয়েছিল, যেটা তোকে ভাগিয়ে দিতে চাইছিলাম। তারপরেই আর কি, তারপর থেকেই আবার ঝগড়া সব শুরু হয়ে যাবে আমাদের। মানে তুমি দেখো কি এক্সাইটমেন্টে তুমি চলে যাচ্ছ। ইয়েস, এক্সাইটমেন্টের ওটা ভালো। সার্থক চলে গেল দিল্লি, আমার ঘর হয়ে গেল খালি। তুমি চলে গেলে জঙ্গলে। হ্যাঁ ঠিক আছে, মশার কামড় খেতে। ওগুলো আজ টেলিকাস্ট হবে, দেখতে অবশ্যই ভুলবেন না। হ্যাঁ মিঠি জোড়া, কারণ খুব জমজমাট এপিসোড আসতে চলেছে। স্রোতকে দেখবেন, ভালোবাসবেন, সাপোর্ট করবেন। বাকিদের সবাইকে দেখবেন, ভালোবাসবেন, সাপোর্ট করবেন। সার্থককে দেখবেন, ভালোবাসবেন, সাপোর্ট করবেন। মিঠি জোড়ার পাশে থাকবেন, মিঠি জোড়া বাবারে ও একটা 2 নম্বরের কোশ্চেনকে 10 নম্বরে করে আনসার করলো। হ্যাঁ, যখন মাথায় আসে না একই লাইন 3-4 বার রিপিট। আচ্ছা পরীক্ষায় কি এটা করা হতো? হ্যাঁ আমি শিওর করব। পড়াশোনাই করতাম না, আর পরীক্ষায় কি পড়াশোনা করতাম না তো। ওই শেষ সময় লিখে আসা হতো, গান লিখতাম না। এটা একটু বুঝি বাড়াবাড়ি হয়ে যায়। করে অনেকে পরীক্ষায় মানে অ্যানসার দিতে না পারলে গান লিখে চলে আসে। প্রথম 3-4টে লাইন কি 5টে লাইন ঠিকঠাক লিখতাম, মাঝখানটা রচনা আর লাস্টের দিকটা আবার ঠিকঠাক লিখতাম। এরকম ভাবে আর কি লিখে আসতাম, পাশও করে যেতাম মোটামুটি। আমার হচ্ছে উতরে যাওয়াটা আমার জীবনের লক্ষ্য ছিল। অবাক লাগতো না কিভাবে পাস করে গেলাম? না মাঝে মাঝে লাগতো। টিচাররা বলতো যে দেখবি তুই এই সাবজেক্টটা পাস করবি না। আর আমি প্রতিবার গিয়ে ওই রেজাল্ট যেখানে টাঙাতো আমাদের, সেখানে পাশে গিয়ে দাঁড়াতাম, স্যার দেখুন আপনি বলেছিলেন আমি পাস করবো না, দেখুন এই পাস করে গেছি। তুই যে কীভাবে পাস করে যায় সেটা আমি নিজেও বুঝতে পারি, এটাই তো রহস্য। কিন্তু করে যেতাম। এটা জানা হলো কি করতে এরকম না, আমি এরকম পড়াশোনায় ভালো মেয়ে। হ্যাঁ পড়াশোনায় খুব ভালো ছিলাম না, কিন্তু মানে ওই উতরে যাওয়ার মতন পড়াশোনা করে নিতাম। এত ট্যালেন্টেড না, না মানে এরকম ভাবতাম না। আমি ওরকম দেখতাম কি এটার আনসার দিলাম তো এটাতে এত মার্কস পাবো, এটাতে মার্কস দিলাম এত মার্কস পাবো, তো মানে মোটামুটি 60% চলে আসবে, ঠিক আছে হয়ে যাবে, চলে যাবে, ওরকম করে। হ্যাঁ পাস করে গেলেই হলো। হ্যাঁ 60% এর টার্গেট, 60% এর টার্গেট রাখতাম। তারপর মাঝে মাঝে একটু অবাক হতাম, এই বাবা 70 উঠে গেছে কি করে। অল্প টার্গেট রাখবে, ওটা বেশি হয়ে যাবে। তুমি যদি 80 টার্গেট রাখো, তখন দেখবে তোমার ওটা কমে গেল, তখন হতাশ লাগে, আপনার একটা কি হয় না, ডিসঅ্যাপয়েন্টমেন্ট হয়। তো আমি তো এসব রাখতাম না, আমি জানতাম আমি পাস করে যাওয়াটা আমার লক্ষ্য, আমি কোনোভাবে যেন পাস করে যাই। ব্যাস পাস করে গেছে। হ্যাঁ আর এখানে কিন্তু আমি ফার্স্ট হয়েছি, স্রোত কিন্তু ফার্স্ট হয়েছিল প্রচুর। সার্থকের থেকে বেশি নাম্বার পেয়েছিল, মনে আছে তো? তোকে পাস করা করলে যা হয় আর কি, ফেভার প্রচুর, সব টিচারই তোকে ফেভার করে। হ্যাঁ তো যার ফলে হ্যাঁ নোটস দিয়ে দিত আগে থেকে। ভালো স্টুডেন্ট তাই, খুব ভালো। এখন পড়াশোনা করছে না, প্রতিবাদ করছে, বোঝা যায় না। সব জায়গাতে আছে, সব কিছুতে আছে। সর্বঘাটের কাঠালি কলা, হনুমান প্রসাদ ব্যান্ডওয়ালা, নিজেকেই নিজে ট্যাগ এখন সিনেমা ছিল এটা। হ্যাঁ এই কি এটা বেশ ভালো ভালো চক্রবর্তী। ও না এটা সিনেমা, এটা জানা ছিল না। জানেন বাই দ্য ওয়ে সিনেমার প্রচার করছি না এখন। মিটি জোড়া দেখবেন আবার, আবার ওই 10 নম্বরের অ্যানসারটা দাও। মিটি জোড়া দেখবেন, সাপোর্ট করবেন, ভালোবাসবেন। রাইকে অনির্বাণকে দেখবেন, শ্রোতা সার্থককে দেখবেন, ক্রান্তিকে দেখবেন। আর ওদিকে হচ্ছে আমাদের আর কি আছে ফ্যামিলিদের বাকি। ও হ্যাঁ বলছিল না রাগের চোটে। হ্যাঁ নীলু ক্রান্তিকে দেখবেন, নীলু আর ক্রান্তি ভাই। ওদের হাত আমি, আমার বৌমনি দাদাকে, ওরা আমার স্ত্রীর দিকে আঙুল তুলেছে, গুলি চালিয়েছে, আমি তাদের প্রতিবাদ করব। নীলু ओवर एक्टिंग हो गया। पैसे काटो इसके, 50 रुपए नहीं 50,000 रुपए काटो इसके। হ্যাঁ নেক্সট কোশ্চেন প্লিজ। সবশেষে দর্শককে কি বলবে? দর্শককে আমি জানাবো প্লিজ আগে থেকে হাত জোড় করছি, মিঠি জোড়াকে সাপোর্ট করবেন, আর সার্থকের 10 নম্বরের আনসারটা মনে রাখবেন, ওইটাকে মানে মাথায় রাখবেন। থ্যাংক ইউ। খুব বাজে বললো। মিঠি জোড়া দেখবেন, আমি জানি আপনারা আমাদের ভালোবাসা দেন প্রতিনিয়ত, এইভাবেই ভালোবাসা দেবেন, সাপোর্ট করবেন। মিঠি জোড়া দেখবেন সোম থেকে শুক্র ঠিক রাত 10টা 15তে, যদিও হয় না তবুও বলছি 10টা 15তে দেখতে থাকবেন। 10:30টায় গিয়ে মিঠি জোড়া হবে সোম থেকে শুক্র, শুধুমাত্র জি বাংলায়, আর যে কোনো সময় জি5।